মোদিকের মর্নিং। থ্যাংক ইউ কৃষ্ণেন্দু দা, দারুণ এমসি। একটা হাততালি হবে না কৃষ্ণেন্দু দার জন্য? 9 বছর, সময়টা অনেক। যখন শুরু হয় 9 বছরটাকে কিন্তু এখন যেরকম আছে, BMW গাড়ি, বাড়ি, এত ভালো পরিবার, 9 বছর আগে কিন্তু এটা ছিল না। এই পথটা কিন্তু এত সহজ নয়। যারা সেই সময় থেকে আমাদের সাথে আছেন তারা প্রতিটা মুহূর্ত মনে করতে পারবেন সেই দিনগুলো কিভাবে গেছে। অফিসে সবার লাস্ট বেঞ্চ, মানডে মিটিং, কারণ আমরা কিছুই জানি না। সবার পেছনে বসে সবার শেষে বেরোনো, সেই শেখার দিনগুলো। মিটিং করে এলাম, হল ভর্তি লোক। পরের দিন যখন ফোন করলাম, বাড়িতে না করছে, 2 জন এলো, মন খারাপ হয়ে গেল। আবার খুব ভালো একটা ট্রেনিং সেশন হলো, অফিসে যখন ইনভাইট করা হলো, হয়তো আসার কথা 15-20 জন, এলো হয়তো 1 জন, খালি অফিস বসে আছি। এটাও হয়েছে, আপনাদের সাথেও হয়েছে। খুব কষ্ট পেয়েছি, আবার পরের দিন নতুন করে আবার শুরু করেছি। পথটা অনেক কষ্টকর ছিল। আজ এখানে এসে সেই কষ্টগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। কারণ আমাদের পথে, মানে আমরা যেভাবে পথ চলেছি, সেই পথে যারা হেঁটে আসছেন তাদেরও কিন্তু সেই দিনগুলো অতিক্রম করতে হচ্ছে। তাই তাদেরকে সবসময় মনে করিয়ে দিতে হবে, সুখ আসছে, অপেক্ষা করো, এগিয়ে চলো। সেই দিনটা সত্যি আমাদের প্রথম দিকে যারা আমাদের সঙ্গ দিয়েছেন, আমাদের সেই সময় ছিলেন আমাদের অপরাজিতা ম্যাম, আমাদের তন্ময়দা। সেই সময় তন্ময়দা ওকে শেখাতো, রায়াদা এলপিবিটা করো, এলপিবিটা শেখো, না হলে কিন্তু চলতে পারবে না, সংসার চলবে না। তার মানে আপনাদের মেন্টরও কিন্তু এলপিবি জানতো না। তাই নিজেরা কখনো লজ্জা পাবেন না যে আমরা প্ল্যান জানি না। মন থেকে কাজটা করুন, দেখবেন এই পথটা আরও সুগম হবে। আমাদের সবাই তাই আগের লিডাররা বলে গেলেন, প্ল্যান না জানুন, প্রোগ্রাম করতে না জানুন, পরিবারের সাথে কি ব্যবহার করবেন সেটা শিখুন। আজকে এই দিনটাতে খুব মিস করছি চন্দনদা আপনাকে, কারণ আপনার জন্য আজকে আমরা এই জায়গায়। চন্দনদাকে শতকোটি প্রণাম। আমাদের মেন্টর, আমাদের গুরু সঞ্জয় স্যার, আপনার শিক্ষায় আমরা শিক্ষিত। आपके लिए हम आज इधर है, सब बिना जाने बिना सोचे आपके दिखाए हुए पथ में हम चल रहे हैं। थैंक यू सर। মোদি কেয়ার ম্যানেজমেন্ট সব সময় পাশে থেকেছে। আমাদের শ্রীকৃষ্ণ এখনো পর্যন্ত যে আমাদের জন্য লড়াই করে চলেছে, সুব্রত কর স্যারকে শতকোটি প্রণাম। স্যার আপনাকেও আমরা মিস করছি। 9 বছরের জন্মদিন, 9 বছর, মাঝখানে অনেক কিছু হয়েছে, আমরা কিন্তু এদিক ওদিক হইনি। আজ এই প্ল্যান, কাল ওই কোম্পানি, কাল অন্যের কি হচ্ছে সেটা খোঁজ নেওয়া, কে খারাপ আছে কোন টিমে সেটা এসে বলা, কে ভালো আছে কোন কোম্পানিতে সেখানে চলে যাওয়া, এগুলো করলে কিন্তু আজ হয়তো এখানে আমরা দাঁড়াতে পারতাম না, আমাদের পরিবারে এত সুখ আসতো না। আর এটা হয়েছে আপনাদের জন্য, তাই নিজেদের জন্য একটা হাততালি দিন। আর এভাবেই আমাদের সাথে আগামী 9 বছর নয় 90 বছর কাটান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ শোভা। গুড মোদিকা মর্নিং, গুড মোদিকার ইনফিনিটি মর্নিং। অসাধারণ প্ল্যান। আপনারা
যারা এখনো উৎসাহী হতে পারেনি তার মানে এখন আপনারা জানেন না আপনাদের জীবনে কি আসতে চলেছে। আপনারা ভাবতে পারছেন না যে এর জন্য কোনো গণৎকারও লাগবে না। যে প্ল্যান আমি হাতে পেয়েছি এ মাসের 1 তারিখ থেকে, সেই প্ল্যান আমার আপনার শুধু জীবন নয়, আমাদের নেক্সট জেনারেশনকে কিভাবে সমৃদ্ধ করবে, এটা এখনো এখানে উপস্থিত অধিকাংশ মানুষ আপনারা বুঝতে পারেননি, বিলিভ মি। আর এই প্ল্যান, এটাকে প্ল্যান বলা চলে না, এটা হচ্ছে ঈশ্বরের পাঠানো আশীর্বাদ। এবং ঈশ্বর সরাসরি তো হয় না, যে আমরা শুনেছিলাম, পড়েছি সমুদ্র মন্থন। আপনারা পড়েছেন তো সমুদ্র মন্থন? আমরা যারা সনাতনী ধর্মে আমরা যারা জানি, বিশেষ করে আমাদের সবাই জানে, আমাদের মুসলিম ভাই খ্রিস্টানরা সবাই জানে সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন একটা বিরাট বড় বিষয়, যে দেবতা অসুরদের মধ্যে টানাটানি করে সেখানে যে অমৃত উঠেছিল। তো এখানে সবাই দেবতা, কোনো অসুর নয়। আমি বলছি যে এটা বিরাট বড় একটা মন্থন, যেটা লাস্ট 3 মাস ধরে চললো। আর সেখানে এক ঝটকায় জিত লাভ করলো যে মানুষটি, যার জন্য সবার প্রথমে যে ছিল তার নাম সঞ্জয় বাগাড়িয়া। যে এই প্ল্যানটা আনার জন্য কিভাবে, কেন, এই ইতিহাস কোনোদিন আমি আপনাদের সামনে বলতে পারবো না, কিন্তু এটুকু জেনে রাখুন, আমরা রিয়েলি ব্লেসড, আমরা মোদি কেয়ারে আছি। আর রিয়েলি ব্লেসড আমরা টিম সঞ্জয় বাগাড়িয়া স্যারের সান্নিধ্যে আছি। এর থেকে আর বড় কিছু হতে পারে না। আমি আমার লিডারদের কিছু বলেছি, লিডাররা কিছু বলেছি, তারা বলছে স্যারকে তো আমরা সেই রেসপেক্ট তো আছেই, সে তো মেন্টার, কিন্তু আজকের পরে স্যারকে আমরা ঈশ্বরের আসনে বসানো শুরু করলাম, যারা যারা শুনেছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই একটাই কথা বলবো স্যারকে মন থেকে, স্যার থ্যাংক ইউ সো মাচ। আজকে এইটুকু বলতে ইচ্ছে করছে, অনেকে যারা এই প্ল্যানটা বুঝতে পারেনি, অর্থাৎ টিম সঞ্জয় বাগাড়িয়া স্যারের টিমে বিলং করে না, অল ওভার ইন্ডিয়া, আজকে তারাও দূর থেকে সঞ্জয় বাগাড়িয়া স্যারকে বলছে থ্যাংক ইউ সঞ্জয়, তোর জন্য পুরো ইন্ডিয়া, পুরো মোদি কেয়ারে আজকে দিওয়ালি চলে এসেছে। এবং অবশ্যই তার নেপথ্যে আমাদের আরও একজন গুরুর গুরু মহাগুরু ফিলিপ স্যার এবং সুব্রত কর স্যার এবং সুরেখা ভার্গব ম্যাডাম থেকে শুরু করে এন্টের যত লিডারশিপ কান্ট্রিতে যত রয়েছে, প্রত্যেকের প্রচেষ্টা, প্রত্যেকের লড়াইয়ে এই প্ল্যান এসেছে। আমি বলবো সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই এখানে এসেছেন অ্যাজ এ রাইজিং স্টার, রাইট? রাইজিং স্টার মানে আমরা বলেছিলাম 3000 পার্সোনাল বিভি, মানে 100 পিভি আমরা বলতেই পারি, তারা বাদ দিয়ে এখানে কেউ আসবেন না। আজকে যারা আপনারা আসতে পেরেছেন এটা করে, আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। কারণ দেখুন, কোয়ান্টিটি দিয়ে কিছু হয় না, যা হয় কোয়ালিটি দিয়ে। তাই প্রচুর মানুষের ভিড় তার জন্য মহাজিতি সদন, কিন্তু সিলেক্টিভ মানুষকে নিয়ে একসঙ্গে মিটিং করা তার জায়গা হচ্ছে উত্তম মঞ্চ। সেটা আজকে আপনারা প্রমাণ করেছেন, যে এতগুলো মানুষ আজকে আপনারা নিজের এবং পরিবারের এবং প্রচুর মানুষকে একটা সঠিক পথ দেখাবেন, তার জন্য আপনারা এখানে এসেছেন। আর ইউ এগ্রি উইথ মি? আর ইউ এগ্রি উইথ মি? ফ্রেন্ডস, 9 বছর, অর্ণব, স্নেহা প্লিজ, আমার 9 বছরের জার্নিটা আমাদের বলবো, এবং এই 9 বছরের জার্নিতে কারা কারা ছিল, কি করেছি, কিভাবে আমার মোদি কেয়ার শুরু, আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাইছি। কারণ আজকের ডেটটি ছাড়া এর থেকে ভালো দিন আর আমার জীবনে হতে পারে না। আপনারা ইন্টারেস্টেড? ওকে, তো চলুন, আমাদের 9 বছর। প্রথম কথা হচ্ছে, আমি মোদি কেয়ারটা কেন সিলেক্ট করলাম। অবশ্যই মিস্টার চন্দন চ্যাটার্জির কথা বললেন। চন্দন চ্যাটার্জি ছাড়া, এই রকম স্ট্রং ফলো আপ ছাড়া আমার কোনো উপায় ছিল না। তারপরে আমার অনেকগুলো বিষয় ছিল, সেগুলো আমি একে একে আপনাদের কাছে আসছি। আচ্ছা, দেখতে পাচ্ছে না? এখানে তো দেখা যাচ্ছে ম্যাডাম, আমি তো এইটা, ও হো, আচ্ছা ঠিক আছে, এই ওকে। তো দেখুন, 9 বছর আগে আমার কাছে অপশান ছিল, আরও অনেকগুলো কোম্পানি ছিল, যেমন আপনাদের কাছেও মোদি কেয়ার জয়েন না করলেও আপনারা অনেক কিছু করতে পারতেন, কিন্তু মোদি কেয়ারে কেন? ডেফিনেটলি তার পেছনে কোনো রিজন আছে। কেউ বলবে আমার আপলাইন আমাকে জোর করে করেছে, কেউ বলে প্রোডাক্ট দেখে করেছে, কেউ বলে প্ল্যান দেখে করেছে, কেউ বলে আমার অন্য কোনো কোম্পানির অফার আসেনি, মোদি কেয়ারই এসে তাই করে ফেলেছি, এরকম হতে পারে। যেমন আমার মা বুলা সাহা ম্যাডাম, সে মোদি কেয়ার কেন করেছে? ছেলে করেছে বলে, অবভিয়াসলি। তো এরকমও হতে পারে, সেটাও একটা নোবেল রিজন হতে পারে। রিজন যে কোনো কারণ হতে পারে, কিন্তু আমার ওই সময় রিজন কী ছিল আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, যে আমি মোদি কেয়ার কেন করলাম। কারণ এর পেছনে কয়েকটা বিশেষ দিক ছিল। এক হচ্ছে প্রোডাক্টস। আমি সেই দিন মনে আছে সোমাকে বলেছিলাম যে সোমা যেহেতু কসমোটোলজিস্ট, সোমা দেখো তো প্রোডাক্টগুলো ভালো কিনা। ও
ও বলেছিল প্রোডাক্টগুলো, প্রথম কথা হচ্ছে সোমা প্রথমে বিশ্বাস করেনি যে এই প্রাইসে এই প্রোডাক্ট পাওয়া যায়, ওর ক্লায়েন্টদের এটা অ্যাপ্লাই করতে পারে। পরে বললো একটু একটু করে ভরসা করেছে, কোনো প্রফেশনাল জায়গায় প্রোডাক্টটা একটু দেখে দিতে হয়, হ্যাঁ কি না, কারণ বিউটি সালুন। তখন বলে আমি অবাক হয়ে যাচ্ছি এই প্রাইসে কোম্পানি দিচ্ছে কি করে। তো ন্যাচারালি এটা প্রোডাক্টস একটা বিরাট বড়, এবং আমার টিমে, আমার বাড়িতে বিশেষ করে সমস্ত লিডাররা যারা জানতো, এবং এটাও শুনে রাখুন, আমি মোদিকের জয়েন করার আগে কিছু মানুষকে জিজ্ঞেসও করেছিলাম। আমার কপালটা ওই সময় ভালো না খারাপ কী ছিল জানি না, আমি ব্যর্থ মানুষদেরই জিজ্ঞেস করেছিলাম। আপনারা জিজ্ঞেস করেন না, নেটওয়ার্ক করবো, মোদি কেয়ার করবো, আর বেছে বেছে তাদেরকে জিজ্ঞেস করেন যারা 2-3টে কোম্পানি করেছে কিছু করতে পারিনি। তো সেরকম আমারও ভাগ্যে জুটেছিল, কিন্তু তারা একটা কথা ভালো বলেছিল, মোদি কেয়ারটা আমি করিনি, চলেনি, দূর চলে না মানে, কিন্তু প্রোডাক্টটা কিন্তু খুব ভালো। ওই যে কানে শুনে নিলাম, যেটাকে নিয়ে মানুষের কাছে যাব, প্রোডাক্টটাই যদি ভালো না হয় তাহলে যাবোটা কি নিয়ে। তো তখন প্রোডাক্টটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। তো প্রোডাক্ট দেখেছিলাম, স্ট্রং ব্যাকবোন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি আপনাদের বলছি কেন, মেরুদণ্ড যদি স্ট্রং না হয়, কারণ মার্কেটে 2 ধরনের কোম্পানি আসে, এক হচ্ছে নিজে দাঁড়াতে, আর একজন হচ্ছে অন্যকে দাঁড় করাতে, মানে আমাকে আপনাকে। তো মার্কেটে এখন মোদি কেয়ার আর বিদেশি কয়েকটা 2-1টা কোম্পানি বাদ দিয়ে ভারতবর্ষে যে কটা কোম্পানি আছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, তারা আমাকে আপনাকে দাঁড় করাতে আসেনি, তারা দাঁড়াতে এসেছে, তারা ব্যবসা করতে এসছে। প্রথম বছর থেকে তারা বলছে এবছর আমরা এত প্রফিট করব। আর এই একটা কোম্পানি শুনেছিলাম যে বলছে আগামী 20 বছর প্রফিট করব না, আগে 20 বছর প্রত্যেকের ঘর ঘর রাজা দিয়ে দেবো, তারপর আমি প্রফিটের কথা চিন্তা করব। তো সেরকম একটা ব্যাকবোন আমি পেয়েছিলাম, গুডউইল, বাপরে বাপ। ভারতবর্ষে কেন পৃথিবীর যে কোনো প্রান্তে যান, এত বছরের কোম্পানির কোনো রকম কোনো ব্যাড রেপুটেশন নেই। এরপরে হচ্ছে ফ্লেক্সিবল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ভীষণ ফ্লেক্সিবল। আমার আপনার কথা ভেবে আমি আসছি কেন ফ্লেক্সিবিলিটি, আমরা কি দেখতে পেরেছি তার জন্য। এবং ট্রাস্টওয়ার্দি কোম্পানি, বিশ্বাস করা যায়। আমার কাছে কত কোটি টাকা মোদি কেয়ার থেকে রোজগার করে ফেলেছি আজ পর্যন্ত, এটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার কাছে সম্পদ কি জানেন, আমার কাছে সম্পদ হচ্ছে আমার সামনে আপনারা বসে আছেন, আপনারা। অর্থাৎ আমার টাকা যদি আজকে কেউ চুরি করে নেয়, বাড়িতে গিয়ে দেখি সব টাকা নিয়ে নিয়েছে, তাতেও ঘাবড়ানোর কিছু নেই যদি আপনারা আমার সঙ্গে থাকেন। আপনাদেরকে যেন কেউ চুরি করে না দিতে পারে, দিস ইজ ইম্পর্টেন্ট। তাই ট্রাস্টওয়ার্দি ম্যানেজমেন্ট বা এথিক্যাল ম্যানেজমেন্ট। এবার আসলে আমি এক এক করে জিনিস বলি। দেখুন এখানে একটা অদ্ভুত জিনিস, প্রোডাক্টটা মোদি কেয়ারে কেমন লাগে আপনাদের রাইজিং স্টার্স? শিওর, কাঁধে কাঁধে ভালো লাগে একটু হাত তুলবেন। ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। দেখুন মোদি কেয়ারের প্রোডাক্ট দারুণ, এটা 9 বছরে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু আমি আপনাদেরকে একটা আমার নিজস্ব রিপোর্ট দিচ্ছি, ল্যাব রিপোর্ট। হঠাৎ করে আমি দেখলাম ফেব্রুয়ারি মাসে 16 তারিখে হঠাৎ করে কি মনে হলো যে আমি ডায়াবেটিকটা টেস্ট করাই। কারণ মা এত বছর 15 বছর ধরে ডায়াবেটিকে ভুগছে, বংশপরম্পরায় আসতেই পারে, বা ওভারওয়েট হয়ে গেছি, ঠিক আছে, তা বয়সও হয়েছে 46 বছর বয়স। তো হট করে দেখলাম আমার 126। আমার পুরো মাথার চুল পুরো খাড়া হয়ে গেছে। আমি প্রথম রাজুসকে ফোন করলাম, অনির্বাণকে ফোন করলাম, সুশোভনকে ফোন করলাম, এই আমার সুগার ধরা পড়েছে। বলছে চিন্তার কোনো কারণ নেই, শুধু একটাই কথা আমায় বলেছে, ডাক্তার দেখাতে পারেন, ওষুধ খাবেন না। আপনারা জানেন ভালো করে, এরকম একটা যদি 126 যদি আপনার রিপোর্ট বেরোয়, আপনি কোনো ডায়াবেটিশিয়ানের কাছে যান, সে আগে কি করবে, এই তো ধরে ফেলেছেন, আসুন আপনাকে একটা ডোজ দিচ্ছি। বিশ্বাস করুন এই ডোজ আপনি মরে যাবার পরেও আপনাকে খেয়ে যেতে হবে। অর্থাৎ একবার যদি সুগারের পেশেন্ট একবার যদি সুগারের ওষুধ খাওয়া শুরু করে, সারা জীবনে তার নিষ্কৃতি নেই। ভুল বললাম? আমি খাইনি, আমি কি করলাম, একদম মন প্রাণ দিয়ে আমি খেলাম গ্লুকো হেলথ এবং আমি কেরালা জামুন জুস। এরপর আমি ল্যাবের নামটাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ডেট মেনশন করা আছে। 16/2 পরে 20/3 আমি রিপোর্ট করালাম, দেখলাম 103। এটা হাততালি হবে না? 103। এরপরে গত মাসে আমি সিকিম যাওয়ার আগের দিনকে 14ই এপ্রিল আমি আবার টেস্ট করালাম, আমার লেভেল হচ্ছে 85। বিলিভ মি, যেখানে বড় বড় ফার্মা কোম্পানিগুলো জিভ বার করে লালাহিত হয়ে ওরা কোনো টার্গেট করছে, বছর কতগুলো নতুন ডায়াবেটিস পেশেন্টকে আমরা আমাদেরকে এরকম করে ধরতে পারবো, সেখানে আমি তাদের ওই লোভের গ্রাস থেকে আমি মুক্ত হয়ে গেছি মোদি কেয়ারের কেরালা জামুন জুস এবং গ্লুকো হেলথ নিয়ে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর মি। এত ভালো প্রোডাক্ট। আর ইউ এগ্রি উইথ মি? আর ইউ এগ্রি উইথ মি? মাই ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট এবার আসুন স্ট্রং ব্যাকবোন ডিউরিং কোভিড পিরিয়ড। দেখুন কোভিড পিরিয়ডের আগে, যখন করোনার আগে বহু কোম্পানি মার্কেটে এসেছিল, কি অদ্ভুত, কোভিডের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি।
কারণ তারা করোনা প্রুফ হয়নি। আমি আপনি কোভিডের আগে ছিলাম, অনেকে চলে গেছে ইমিউনিটি কম বলে, আমরা আছি ইমিউনিটি ঠিক ছিল বলে, রাইট? তা ওই কিছু কোম্পানির ইমিউনিটি এত লো ছিল আমরা বুঝতে পারিনি, আমরা হচ্ছে কোম্পানিগুলো মনে হয় ভালো, কিন্তু যেই করোনা এলো ওরাও মারা গেছে। মোদি কেয়ার শুধু কোভিড নয়, শুধু কোভিডে শুধু বেঁচে আছে তা নয়, সেই করোনার পিরিয়ডে মিস্টার মোদি বলেছে যে এই সময় কোনো ট্যুর হবে না, যারা গোয়া অ্যাচিভ করেছে, কি ভাইজ্যাক অ্যাচিভ করেছে, কি মালয়েশিয়া অ্যাচিভ করেছে, প্রত্যেককে 50,000 কি কাউকে 10,000, যে যেটা অ্যাচিভ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দাও। ইভেন এমন এমন জায়গায় আমরা দেখেছি যেখানে বন্যা হয়েছে, কেরলে আমরা দেখেছি, নর্থ ইস্টে দুর্যোগ হয়েছে যেখানে ইন্টারনেট বন্ধ। মোদি কেয়ার একটা কোম্পানি, একমাত্র কোম্পানি, যে কোম্পানি কাজ না করেও তাদের অ্যাভারেজ ইনকাম, ব্যবসা না করেও তাদের মাসের পর মাস দিয়ে গেছে। এটাকে বলা হয় স্ট্রং ব্যাকগ্রাউন্ড। আপনাদেরকে মজার কথা বলবো, আপনারা জেনে রেখে দিন, প্ল্যান মোদি কেয়ার চেঞ্জ করে না। নেক্সট কোনো ব্যাড রেপুটেশন নেই, আপনারা বাজারে গিয়ে দেখুন। বরঞ্চ মোদি কেয়ারের রেপুটেশন তো দারুণ, কিন্তু মোদি কেয়ার বাদ দিয়েও মোদি এন্টারপ্রাইজে, যে কোনো আমি দিল্লি গিয়েছিলাম, বাপ রে বাপ, এয়ারপোর্ট থেকে আমরা নিউ ফ্রেন্ডস কলোনি যেতে যেতে খালি আমি ওটা এবার সঞ্জয় স্যার দেখালো মোদি কি ছিল, একটা ফ্যাক্টরি ছিল রাইট সাইডে ছিল, আর আমরা দেখছি মোদি টাওয়ার, মোদি এই মোদি ওই, চারিদিকে সারা পৃথিবীব্যাপী 92 বছর ধরে আমরা যে কোম্পানিটাকে রান করছি, সেই কোম্পানির মাদার কোম্পানি 92 বছর মোদি এন্টারপ্রাইজ, এই বলতে হাততালি দেওয়া উচিত। পদ্মভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত একটা কোম্পানি মোদি নগর, যে কোম্পানির নামে একটা শহর আছে। এইবার হচ্ছে ফ্লেক্সিবল ম্যানেজমেন্ট, যেটা স্ট্রং ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেট করতে পারেন। একদম ঠিক, ডক্টর সিপর্ণা এখানে দাঁড়িয়ে বলছিল যে এই প্ল্যানটা আমাদের জন্য এনেছে। অনেকে বলে মোদি কেয়ার বারবার প্ল্যান চেঞ্জ করে, তা বলে কি হবে, অ্যাম্বে হবে নাকি? চেঞ্জ করার অধিকার নেই বলে নিজেই ডিক্লেয়ার করে নিয়েছে, নিজেই ডিক্লেয়ার করছে না আমেরিকান কনসার্ন। আমি কোম্পানিটাকে ছোট করছি না, কোম্পানিটাকে কিছু বলছি না, কোম্পানিটা অনেক বড় কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু ভারতবর্ষে ওরা নিজেরা তো প্রেস রিলিজ করেছে যে আমরা কয়েকশো কোটি টাকা লসে চলছি। কেন লসে চলছে? তার কারণ হচ্ছে মাটির টান বোঝে না, মানুষ কি চায় বোঝে না, সাহেবরা যেটা বোঝে ওখানে সেটা দিয়েই এখানে আমাদেরকে কাজ করানোর চেষ্টা করছে। আর সমীর মোদিজি এখানে মাটি বোঝে, এখানে বোঝে, সমীর মোদিজি বোঝেন যে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের টিমে, আমরা যারা লিডার, আমাদের টিমে কত মহিলা অসহায়, তার হাজবেন্ড মোদি কেয়ারের নাম নিলে বাড়ি থেকে বার করে দেবে, লুকিয়ে লুকিয়ে তাকে মোদি কেয়ার করতে হয়। কত ছেলে তার বাবা মা বলছে চাকরি করো, তাছাড়া মোদি কেয়ার করবে না, তাকে লুকিয়ে লুকিয়ে মোদি কেয়ার করে, আর বুকে যন্ত্রণা নিয়ে কাজ করতে হয়। রোজগারটা আগে হোক, তারপর বাবা মার সামনে দাঁড়াবো, তারপর হাজব্যান্ডকে বলবো দেখো তোমার জন্য আমি একটা গাড়ি নিয়েছি, সেই যন্ত্রণা নিয়ে চোখের জল মুছে তাকে কাজ করতে হয়। এটা সমীর মোদিজি বোঝেন। তাই যে প্ল্যানে আমার আপনার রোজগার বাড়বে না, সেই প্ল্যান থাকবে না আমাদের প্রত্যেকবারে। কিন্তু একটাই কথা বলি, আমাদের লিডারদের প্রত্যেকের চেক বেড়েছে, হ্যাঁ কি না? মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্ল্যান বিশ্বাস করুন, মানে আমার রিয়েলি, আমি যখন আমরা শুনছি দিল্লিতে আমাদের গা কাটা কাটা দিচ্ছে। শুধু বলা বারণ ছিল বলে শুধু একটাই বলেছি, ভালো খবর আসছে, ভালো খবর আসছে, ভালো খবর আসছে, চলে এসেছে ভালো খবর। এই প্ল্যানে কিভাবে হবে না হবে সেই রাস্তা দেখাতে আজকে আমাদের মেন্টর আমাদের মধ্যে উপস্থিত। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্ল্যান চেঞ্জ করেছে মোদি কেয়ার, আর অনেক কোম্পানি চেঞ্জ করে, খারাপ কিছু না। আমরা রাস্তা পরিবর্তন করি না, উত্তম মঞ্চ বাড়ি থেকে আসতে আসতে দেখি এই রাস্তাটা খুব জ্যাম হয়, প্রত্যেকবার দেখি আবার অন্য রাস্তা দিয়ে হয়, আমরা করি না। না আমরা সাঁতরাগাছি দিয়ে যাবো না, আমরা বালির ব্রিজ দিয়ে সোজা আমরা চলে আসবো, আমরা রাস্তা চেঞ্জ করি না। ট্রেনে যাবো না, বাসে যাবো না, মেট্রোতে যাবো, এবার আমরা করি কি করি না? আমরা রাস্তা পরিবর্তন করি কি করি না? আমরা রাস্তা পরিবর্তন করি, আমরা ডেস্টিনেশন পরিবর্তন করি না, অর্থাৎ আজাদি পরিবর্তন করি না। দিস ইজ মোদি কেয়ার। মাই ডিয়ার ফ্রেন্ডস, ভারতবর্ষে অনেকেই প্ল্যান চেঞ্জ করে, কিন্তু ক্ষতিগ্রস্তদের টাকা কেউ দেয় না, সেটা একমাত্র মোদি কেয়ার দেয় তার ট্রানজিশন অ্যামাউন্টের মাধ্যমে। আপনি দেখে নিন যে কোনো কোম্পানির প্ল্যানে যদি প্ল্যান চেঞ্জ হয়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা করার পরেও, সেটা তার ক্ষতি। কিন্তু সমীর মোদিজি প্ল্যান চেঞ্জ করে বলেছিল যে আপনার যদি রোজগার কম হয় সেই টাকাটাও পর্যন্ত মোদি কেয়ার দেবে, আপনাকে ভাবার কোনো কারণ নেই। এটা সমীর মোদিজি জোনারে জোরে হাততালি হয়ে যায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট, ইয়েস, ট্রাস্টওয়ার্দি। আজকে আমার রাজস্ব থেকে আমার কাছ থেকে যেন কেউ কেড়ে না নিতে পারে, আজকে আমার অনির্বাণকে যেন কেউ কেড়ে না নিতে পারে, আমার পম্পাকে যেন কেড়ে নিতে পারে, সঞ্জয়কে যেন কেউ কেড়ে না নিতে পারে।
কারণ আমি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর আমি ওর জন্য পরিশ্রম করেছি। হতে পারে ওর সাথে আমার ভুল বোঝাবুঝি হতে পারে, পারে কি না? কিন্তু তার জন্য কেউ একটা নিয়ে চলে গেল ওকে, এভাবে হবে না। এবং তার জন্য সব থেকে বড় সাপোর্ট যার দরকার হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমাকে অনেকে বলে ভাবছিলাম ওই প্রেস্টিজ কোম্পানিটা একটু মনে হয় ভালো চলছে, অনেকে বলে ওই পিএল কোম্পানিটা ভালো চলছে, ওখানে গাড়ি গাড়ি নিয়েছে। আমি বলছি দেখো, ওখানে নিজের বউ সিকিওর হতে পারে, ডাউনলাইন সিকিওর নয়। নিজের বউকে ধরে রাখতে পারবে, ডাউনলাইন যদি কোম্পানিতে কমপ্লেন করে, বলে 3টে কমপ্লেন করো, তোমাকে আমি যে টিম চাইছো সেই টিমে নিয়ে নেব। এইটা হচ্ছে ওখানকার কোম্পানি। আর আমাদের এখানে আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেলেও আপনার জুনিয়র আপনাকে ছেড়ে যেতে পারবে না, তার কারণ হচ্ছে মোদি কেয়ার সেটাকে অ্যালাউ করে না। না, উল্টো হতে পারে, আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেলেও আপনার ডাউনলাইন আপনাকে ছেড়ে যাওয়ার সাহস পাবে না, কারণ মোদি কেয়ার সেটাকে অ্যালাউ করে না। নেক্সট, আরেকটা জিনিস যেটা আমাকে ভীষণ হেল্প করেছে 9 বছরে, এই 9টা বছর কাটানোর জন্য, সিদ্ধান্ত নেবার জন্য, হ্যাঁ জয়েন করব, ওই একটা ফোন, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। राजा जी आप मोदी केयर ज्वाइन कर रहे हो, आप किसी और टीम में भी ज्वाइन कर सकते हो, लेकिन आपके लिए बता रहा हूं मैं, आपको मोस्ट सक्सेसफुल टीम में आपको ज्वाइन करना चाहिए। ওই একটা ফোন। নেক্সট, সঞ্জয় বাগারিয়া স্যারের 9 বছর আগে, তখন বললাম চন্দনকে, বললাম না আমার তো ওনাকে ঠিক ততটা চিনি না, নাম শুনেছি, কিন্তু কথাটা খুব ভালো লাগলো, আমাকে রাজাজি বলে ডাকলো। আমি কে কোথাকার, উনি তো বিরাট টপ লিডার। আর তখন আমার তো ফাটি চার্জ আসা হালাত। তো হয় না যে মানুষকে টাকা দিয়ে খুশি করতে পারবেন না, সম্মান দিলে খুশি করা যায়, মানুষকে কাছে রাখা যায়। এই সম্মানটা উনি আমাকে দিয়েছিলেন প্রথম দিনে। সেই সম্মানের এতে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি 9 মে 2016 জয়েন করেছি, এবং এসে দেখেছি মণি মুক্তে ভরা এখানে এন্টায়ার লিডারশিপ, বিভাস দা, সন্দীপ, রঞ্জিত, পুনম ম্যাম, কার কথা বলবো, পুরো মণিমুক্তে ভরা এখানে, নারায়ণদা, এবং প্রত্যেকে এত হেল্পফুল। আপনারা নিজেরাও দেখেছেন যখন স্যারের প্রোগ্রাম হয়, যার সাথে ছবি তুলেছেন সেই কিন্তু আপনাকে জড়িয়ে ধরে ছবি তুলেছে, হ্যাঁ কি না? কেউ বলেছে যে আমি জিআরডিডি, আমি টপ টাইটেল না, আমি এখন ছবি তুলবো না, কেউ বলেছে কখনো? কেউ বুঝিয়েছে আপনি অন্য টিমের? এইটা হচ্ছে টিম সঞ্জয় বাগারে। আমি বলবো এটা জোরে হাততালি হয়ে যাক টিম সঞ্জয় বাগারে স্যারের জন্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, এইটা আমার ভীষণ কাজে লেগেছে। আর যে জিনিসটার উপরে দাঁড়িয়ে আমি কাজ করেছি, দ্যাট ইজ এডুকেশন সিস্টেম। আমি প্রথম দিন থেকে বুঝেছিলাম যে আপনার কাছে কোনো কিছু স্থায়ী নয়। আপনার আজকে যেটা সোমা বলছিল, আজকে যে আপনার কাছে রয়েছে যে টিম মেম্বার, হতে পারে সেও স্থায়ী নয়, অস্থায়ী। আপনি স্থায়ী থাকবেন, কিন্তু আপনার কাছে যদি স্থায়ী কিছু থাকে সেটা হচ্ছে এডুকেশন, বিজনেস এডুকেশন। তো এই এডুকেশনের উপরে আমি বিশেষ করে বিজনেস নলেজ, অর্থাৎ এই ব্যবসা যেটা আপনারা পাচ্ছেন, আবার পাবেন, আমার পরেই পাবেন আজকে স্যারের কাছ থেকে। বিজনেস নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সাইটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন একটাই কথা বলি, যদি উত্তেজনা কম থাকে, অ্যাডাল্ট কথা হয়ে গেল, বাচ্চারা আছে, উত্তেজনা যদি কম থাকে সংসারে অশান্তি হয়, হ্যাঁ কি না? না, কেউ যদি হ্যাঁ বলে তাহলে বুঝে যাবো তার উত্তেজনা কম আছে। আমি বুঝতে পেরেছি, উত্তেজনা কম থাকলে ফ্যামিলিতে প্রবলেম হয়, সংসার চলে না, মোদি কেয়ার বিজনেস কি করে চলবে? যে সংসার আপনি চালাচ্ছেন সেখানে আপনার যদি উত্তেজনা কম থাকে, আপনাকে ডিভোর্স দিয়ে দেবে। আর আপনার টিমকে আপনি চালাচ্ছেন না, তাকে মিস্টার মোদি চালাচ্ছে, আপনি সেই টিমের সিনিয়র হয়ে কি করে টিমকে পরিচালনা করবেন যদি আপনার মধ্যে উত্তেজনা না থাকে? তার জন্য যখনই আপনাকে বলবে গুড মোদি কেয়ার মর্নিং, এমনভাবে বলবেন যে অডিয়েন্স থেকে এমনভাবে আওয়াজ আসা উচিত, প্রতিধ্বনি এভাবে আসা উচিত যে পেহেলগাঁওয়ের বদলা আপনি নিতে চলেছেন পাকিস্তানে গিয়ে, সেরকম আপনার হতে হবে। আর ইউ রেডি? এই ধরনের এক্সাইটমেন্ট দরকার, সামনে পাবো একদম কেটে ফেলে দেবো। তো সেই লেভেলে এক্সাইটমেন্টটা টিমের মধ্যে আমরা ভীষণ ভালো করে ফ্লো করি। এক্সাইটমেন্ট ছাড়া আর কিছু হয় না। রিলেশনশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার লিডারদের সবাইকে বলি যে দেখো, সম্পর্কটা হচ্ছে মেন। ডাউনলাইন পয়সা রোজগার করে অন্য কোম্পানিতে আরও বেশি পয়সা রোজগারের জন্য চলে যায়, আবার অনেকে ডাউনলাইন পয়সা বছরের পর বছর রোজগার না করে এই কোম্পানিতে পড়ে থাকে, সেটা কোম্পানির জন্য না, আপলাইনের সাথে সম্পর্কের জন্য।
আপলাইনের সাথে আপনি, এবং আমি আমার লিডারদের সবাইকে, আমি গতকালকে মিটিং করেছিলাম, আমি টপ লিডারদের বলেছি, সে তত বড়ই লিডার আমাদের মধ্যে, এখানে কে কত বড় ব্যবসা করছে এটা বড় কথা নয়, সে তত বড়ই লিডার যে একটা অচেনা মানুষও যেন তাকে বলতে পারে ভদ্রলোক কি বিনয়ী। যার যত বেশি বিনয় সে তত বড় লিডার। আর বিনয় থেকেই শুরু হয়। আমি আমাদের টিমে যে কালচার ডেভেলপ করেছি, অর্থাৎ আপনার আপলাইন আপনার সঙ্গে যদি কোঅপারেশনও না করে তাকেও আপনাকে থ্যাংক ইউ বলতে হবে। এটা না করলে আপনার টিম টিকবে না। অর্থাৎ গ্র্যাটিটিউড আপনার মধ্যে যদি না থাকে এবং ডে ওয়ান থেকে না থাকে, আপনার টিম বড় হবে আর ভেঙে যাবে, বড় হবে ভেঙে যাবে। আমরা ওই গ্যাস বেলুনের মতো ব্যাপার, যে আমরা লিক থাকলে চোখে দেখা যায় না, ওঠে না উপরের দিকে, ব্যাপারটা এরকম। আমাদের বেশ কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো খালি চোখে দেখা পড়ে না, দেখা যায় না, কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপলাইন, সেদিকে ভিডিওতে দেখছিলাম, আপলাইন হচ্ছে অক্সিজেন। অর্থাৎ আমার যখন মৃতপ্রায় অবস্থা, তখন নাকে দিয়ে দিতে হয়। যখন আমি আর পারছি না, দু চারজন না বলেছে, বাড়িতে না বলে দিয়েছে আর করবে না, প্রায় মৃতপ্রায় অবস্থা আপনার, তখনই তো আপনার আপলাইন যাবে, সেটাই অক্সিজেন। আর আপলাইনের সাথেই আপনার ভালো সম্পর্ক নয়। আপনি ব্যবসা করলে ওর কত লাভ হয় মাথার মধ্যে ঘুরছে, বলুন আপনি অক্সিজেন কোথায় পাবেন? আপনাকে হন্য হয়ে ঘুষতে হবে ক্রস লাইনের কাছে, এই তোমার সিনিয়রটা ভালো না, একটু দাও না অক্সিজেন আমার মুখে, ও অন্য মিটিংয়ে ব্যস্ত আছে, এই ওর সিনিয়রটা ভালো, ওর সিনিয়রটাকে একটু বলো না, একটু আমাকে দাও না। নিজের আপলাইন কোথায়? নিজের আপলাইন কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার সিনিয়রটা ভালো না, ওর সিনিয়রটা ভালো, আমার কপালটা খারাপ, তাই অক্সিজেনের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো ন্যাচারালি কি হয় না এই বিষয়টাতে, যে টিমের মধ্যে এই কালচারটা আমি ডে ওয়ান থেকে ডেভেলপ করার চেষ্টা করেছি। ভাই আমার এন্টার টিমের আপলাইন আমি, কিন্তু রেসপেক্টটা নিজের ইমিডিয়েট আপলাইনকে দিয়ে তারপর আমার কাছে এসো না তো এসো না। এই কালচারটা আমাদের টিমকে ভীষণ ভীষণ ডেভেলপ করতে, এবং তাদের রিলেশনশিপও হয়েছে। রিটেনশন ইজ ভেরি গুড। রিটেনশন শুধু রোজগারে হয় না, আমরা ট্রাই করি প্রত্যেকে তাড়াতাড়ি করে রোজগার করিয়ে দেওয়ার জন্য, কিন্তু কি হয় না, অনেক বাঁদর কথা শোনে না, অনেক বাঁদর কথা শোনে না, ডেমো কিট করে না, এটা করে না, ওটা করে না, যেটা বলি উল্টো সব কাজ করে দেওয়ার মোদি কি আর, কিন্তু গাড়ি চাই, বাড়ি চাই, সব চাই। এর জন্য আমরা পেরে উঠি না সবার জন্য। কিন্তু যদি একটু কথা শোনে, বিশ্বাস করুন 2 বছরের বেশি সময় লাগা উচিত না এখানে অ্যাটলিস্ট 50,000 থেকে 1 লাখ টাকা রোজগারের জন্য। শুধু সময়টা লাগে। আপনারা দেখুন, একটু পেছনে হাত দিয়ে দেখুন লেজ আছে কিনা। ওই যারা লেজ পাবেন তারাই বাঁদর, আপনাদের বলি। এবার এই কয়েক বছরের অ্যাচিভমেন্ট যদি বলি, আমি আপনাদের সামনে দেখাচ্ছি 9 বছরে, সেটা হচ্ছে আমাদের টিমে এই মুহূর্তে 200-র ওপরের লিডার যারা বিদেশে ঘুরেছে। আমার সংসার চলছিল না, সোমা ঠিকই বলছিল এলপিবি না হলে সংসার চলছে না, তন্ময় বলেছিল, তন্ময়কে এর জন্য এত ভালোবাসি। তো সেই জায়গা থেকে আজকে আমাদের টিমে, আমার কথা তো বাদই দিন, 200 জন মানুষ আজকে বিভিন্ন দেশে ঘুরেছে। থাইল্যান্ডে 2 বার গেছে। আবার থাইল্যান্ডে কারা কারা যাচ্ছেন একটু উঠে দাঁড়াবেন? মাই গড, জোরে হাততালি হয়ে যাক যারা থাইল্যান্ডে যাচ্ছে। ওয়াও, ভেরি গুড। মানে অনেকে টাকা নেবার পরে এত মানুষ যাচ্ছেন, বাহ, এই মজা হবে, আমিও যাচ্ছি আপনাদের সঙ্গে, ভেরি গুড। থাইল্যান্ড 2 বার হয়েছে। আচ্ছা, যারা থাইল্যান্ড গেছেন এর আগে, কারা কারা গেছেন? ও মাই গড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অনেকে আবার ডাবল করছে, জানি না থাইল্যান্ডে কেন ডাবল করছে। আচ্ছা, দুবাই কারা গেছেন? দুবাই 2 বার ট্রিপ হয়েছে। একটু উঠে দাঁড়ান দেখি, দুবাই কতজনে গেছে? আচ্ছা, আমি দীঘার কথা বলছি না, কিন্তু একটু হাততালি কিন্তু প্রাপ্য। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। দুবাই। আচ্ছা, মালয়েশিয়া তো আমাদের ট্রিপটা হয়নি, অ্যাজ বিকজ মালয়েশিয়া টাকা, মালয়েশিয়া অ্যাচিভ করেছিলেন কতজন একটু উঠে দাঁড়ান তো। বাহ, ভেরি গুড। এবং চ্যালেঞ্জিং টাইমে। আবার থাইল্যান্ড তো হয়েই গেছে। অস্ট্রেলিয়া আমি গেছি, স্পেন আমি গেছি, স্পেন পম্পা গেছেন, মা গেছে, পম্পা উঠে দাঁড়ান, স্পেন গেছেন। এবং দেখুন 72 বছরের মহিলা, শোনো, যত বয়স বাড়াবো তত বিজনেস বাড়বে। উনি 5,500 ফিট ওপর থেকে, উনি মেঘের ওপর থেকে উনি উড়ে গেছেন বেলুনে করে, যদি ওটা বাচ্চারা করে, বসো। আর পম্পাদে সোদপুর এইচবি টাউনের গৃহবধূ, ও 14,000 ফিট না, 14,000 ফিট ওপর থেকে স্কাই ডাইভ করছে, প্লেন থেকে ঝাঁপিয়েছে। আজকে ভাবুন, সব মোদি কেয়ার দিয়েছে, সমস্ত কিছু মোদি কেয়ার থেকে। হ্যাঁ, সব মোদি কেয়ার থেকে। এবং 50 জনের উপরে মানুষ
যারা আজকে নিজের স্বপ্নের গাড়ি চড়ে বেড়াচ্ছে আমাদের টিমেই 9 বছর। তো চলুন আমি একটু যারা গাড়ি অ্যাচিভার কার নিয়ে নিয়েছেন